হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ চলে এসেছি অনেক দিন পর, মানে অনেক দিন বলতে 2-3 দিন ভিডিও পোস্ট করা হয়নি কোনো রকম ভয়েস ওভার না দিয়ে। তো সেই জন্য এটা বললাম অনেক দিন পর আজকে আবার পোস্ট করছি। তো এই ভিডিওটা পোস্ট করছি আমার বাড়িতে যে গুরু পূর্ণিমার পুজো হয়েছিল সেটারই পুজো। আমাদের যিনি পুরোহিত, ইনি মানে এই যে পুরোহিতকে আমি কিন্তু কাকু বলে সম্বোধন করি। তো যেহেতু বাবা ভাই ভাই করে তাই আমি কাকু বলি। তো ইনি কিন্তু খুবই মানে ইয়ার্কি করতে খুব ভালোবাসেন, আর আমার সাথেও করে, মায়ের সাথেও ইয়ার্কি করে। তারপর ঘট পাতা হলো এবং যে পান পাতে পানটা দিল, তারপর পুজো শুরু করে দিয়েছে। তো দেখো পূজোর মন্ত্রগুলো কিন্তু শুনতে বেশ বড্ড ভালো লাগে, কারণ অনেক ঠাকুরের নাম উচ্চারণ করে। তো দেখো, এনজয় করো, এর মাঝে কিছু বলবো না। महापूजन क्रमं करिष्यामि एतस्य गन्धारना पुष्पं पूजानि जग्गं पवित्राणि वा ओम सर्वाभद्रेभ्यो महापूजन क्रमं करिष्यामि एष शोककर्णं श्वेतं नमो पूज्याय वा अतः उदिपुत्य संप्रदानेभ्यो पूजनीयो ब्रह्मणाय वा जग्गं पवित्राणि विष्णुवे तद्भुन वा इदां मिष्टान्य भूजं जग्गं पवित्राणि भगवान् सत्यनारायण महापूजा क्रमं करिष्यामि एष जग्गं पवित्राणि তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতিও হয়ে গেল। পুজো হওয়ার পর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হলো। তারপর ওই যে ধুনুচি দিয়ে, ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে, তারপর ময়ূর পাখা দিয়ে সব কিছু দিয়ে আরতি হলো। দেন পুজো শেষ হলো। অনেকের বাড়িতে কিন্তু সেই দিনই ঘরটা নড়িয়ে দিয়ে যায়, কিন্তু আমাদের পুরোহিত কিন্তু তার পরের দিন এসে ঘরটা নড়িয়ে দেয়, মানে ঘট নড়ায় এবং যে গামছা ওগুলো কোনো বার নিয়ে যায়, কোনো বার নেয় না। মানে উনি দিয়ে দেন আর কি, বলেন যে অনেক গামছা হয়ে গেছে তো নিয়ে যাব না, এরকম ব্যাপার। তো দেখো এখন ধুনুচি দিয়ে করছে, তারপর ময়ূর পাখা দিয়ে করবে। এই পুজোটা কার কার বাড়িতে করাও? এটা আমার মা করায়, মানে কার কার বাড়িতে হয় কমেন্টসে কিন্তু জানিও। আর এখনকার কর্পূরগুলো দেখো কি বাজে, মানে অনেকক্ষণ জ্বলছে ঠিকই কিন্তু চরবর চরবর করে জ্বলে। পুরো অনেকক্ষণ জলে বেশ ভালো কথা, কিন্তু যে দাও দাও করে জ্বলে যায়, সামনে যদি কিছু থাকে না সেটা পুড়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু আগের এরকম ছিল না। তারপর এটা হচ্ছে সোমবারের ভিডিও। আমি সকালবেলা জল ঢালতে যাই, আমি ছিলাম তখন কোয়ার্টারে, দুর্গাপুর কোয়ার্টারে কিছু কাজের জন্য গেছিলাম। তো কী কাজ সেটা কিছুদিন পর জানতে পারবে। তো তারপর সন্ধ্যাবেলা দিকেও একটু গেছিলাম, কারণ সকাল দিকে পুজো করার সময় ফোন নিয়ে যেতে পারিনি, তো এই কারণের জন্য তখন সন্ধ্যার দিকে একবার গেছিলাম, একদম যেখানে মানে আমার জেঠুর কোয়ার্টারটা একদম সামনেই, ওই ক্যাম্পাসের ভেতরে। তো দেখো কি সুন্দর না, বাজরংবালির মন্দির, দুদিকে দুটো নন্দী ফিরিঙ্গি, মা কালীর মন্দির এবং মাঝখানে বাবা শিবশম্ভু। তো খুব সুন্দরভাবে পুজো হয়েছিল। তারপর এটা হচ্ছে ওই মন্দিরটার আশেপাশে, মাঝখানে রাস্তা আর দুদিকে গাছ। এখানের এই কোয়ার্টারের রাস্তাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, রাস্তাগুলোর মাঝে লাইট থাকে এবং আমাদের গ্রামের রাস্তাতে ঘুরলে কিন্তু ভয় লাগে, আর এই রাস্তাগুলো দিয়ে চললে কিন্তু কোনো ভয় লাগে না। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।